ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছা রান্নাঘর। আজকে আমরা ফুলকপি একটা মিক্সড তরকারি রান্না করে দেখাবো। এখানে কিছু আলু, শিম এবং একটা ফুলকপি আমি কেটে নিয়েছি। দেখুন এখানে সবগুলো আমি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এইভাবে রান্না করতে পারেন। মাঝে মধ্যে রান্না করে খাই, এরকম একটা রান্নাই আমি আজকে দেখাবো। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। ধনিয়ার গুঁড়ো দিব আমি এখানে 2 চামচ দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিলাম 2.5 চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে রাঁধুনি মরিচের গুঁড়োটাই নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 1/2 চামচের চেয়ে একটু বেশি। এখন আমরা এই উপকরণগুলো একসাথে ঢেলে রান্না করব, আর সাথে দিয়ে দিব 2 চামচ লবণ। পরে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং মৌরি একসাথে মিক্সড করা। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। আমি পেঁয়াজটা এত বেশি করে ভাজবো না। এখন আমি সবজিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন, এবং পরবর্তীতে যারা ভিডিও দেখে কমেন্ট করবেন তাদের নামগুলো আমরা তুলে ধরবো। দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আমি তাদেরকে কৃতজ্ঞ। আমি তাদেরকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা কমেন্টে রিপ্লাই করেছেন বা কমেন্টে আমার রান্না বা ভিডিও দেখে ভালো লেগেছে জানিয়েছেন তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ এবং জানাই অনেক অনেক অভিনন্দন। যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমাকে উৎসাহিত করছেন তাদের প্রতি আমার রান্নার অভিনন্দন রইল। আশা করি ভাবে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি সবজিটা বসানোর পর পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। সবজিটা হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা করলাম, আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে। এভাবে রান্না করলে মাছের পুষ্টিগত মান ঠিক থাকে। ভেজে রান্না করলে মুখের একটা রুচি দেখতে এবং খেতে ভালো লাগে, কিন্তু এটা পুষ্টিকর। আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন। আমাদের রান্না হয়ে এসেছে, দেখুন সবজি দিয়ে মাছের তরকারি, ফুলকপি মিক্সড, শিম আলু ফুলকপি দিয়ে মিক্সড তরকারি রান্না করেছি। আপনারা ভালো লাগলে খাবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ।